হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছে আর একটা সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে। যদি চিকেনের কোরমা হতে পারে, মাটনের হতে পারে, তবে ফুলকপি কেন না? তো আজকের আমাদের রেসিপি হলো ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমা গরম গরম ভাতের সঙ্গে বলো, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এর পেছনের অংশটা আমি ফেলে দেবো, কারণ এটা শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগে। আর কোরমাতে ভালোও লাগে না। তো এবার আমি ফুলকপিগুলো সেদ্ধ মানে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে এতে পোকামাকড় বা এর ময়লা থাকলে সেটা চলে যাবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তো এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তো ফুলকপিটা বেশি ভাজবো না, একটু সোনালি কালার হলে ফুলকপিগুলো তুলে নেব। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, দুটো ছোট এলাচ। এটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর দেব 1 চামচ আদা রসুন বাটা। তো ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। তো আমি 20 থেকে 21টা মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। তো কাজু বাদামটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তো দইটা দিয়ে আরো 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে ফুলকপিটা আমি কষিয়ে নেব, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে আমি কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আমি গোটাই রেখেছি। আর ফুলকপিগুলো এভাবে কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে আরেকবার ভালোভাবে আমি ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। তো গুঁড়ো লঙ্কা দেওয়াতে কালারটা একটু সোনালি কালার আসে, ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম দুধ। তো 1 বাটি মতো দুধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জল দিয়ে রান্নাটা করতে পারো, বা দুধ দিয়ে রান্না করলে স্বাদটা আরো ভালো হয়। তো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি রান্নাটা দুধ দিয়েই করেছি। তো দুধটা দেওয়ার পর 5 মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো ঢাকাটা তুলে নিয়ে আমি এবার ফুলকপিগুলো আর একবার নাড়াচাড়া করে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা।
তো বেরেস্তাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বেরেস্তাটা দেওয়ার পর আরো 1 মিনিট রান্নাটা করব। আর এর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার ফুলকপির কোরমা একদম তৈরি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ ভিডিওটি লাইক করে দিও। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।